কি হচ্ছে এই গোপন সুড়ঙ্গে। রাজধানীতে গোপন সুড়ঙ্গের সন্ধান, দর্শক গা শিউরে ওঠার মতো অবস্থা। রাজধানীর এই কারণ বাজার এই পয়েন্টের নিচেই রয়েছে একটি গোপন সুড়ঙ্গ। এই গোপন সুড়ঙ্গ আসলে কারা তৈরি করলো, কি হচ্ছে এই গোপন সুড়ঙ্গে, কারা তৈরি করলো এই গোপন সুড়ঙ্গটি, কারা এই গোপন সুড়ঙ্গে আসলে নৈপথ্য রয়েছে, সেসব বিষয় যদি একটু জানাতে চাই আপনাদেরকে, এর আগে জানা রাখতে চাই এই গোপন সুড়ঙ্গটি আসলে নিয়ন্ত্রণ করছে কারা, তাদেরকে একটু দেখাবো এবং গোপন সুড়ঙ্গটি দিয়ে আসলে কি কাজ হচ্ছে দেশের সেটি আপনাদেরকে একটু দেখাবো। তার আগে জানা রাখতে চাই রাজধানীর এই কারণ বাজারে যে ফোয়ারাটি দেখতে পাচ্ছেন, এই সৌন্দর্য বর্ধনের যে ফোয়ারাটি, এই ফোয়ারার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসলে এই গোপন সুড়ঙ্গে। দর্শক আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো যারা আসলে এই গোপন সুড়ঙ্গটি সবসময় দেখভাল করে রাখেন এবং এই সুড়ঙ্গের নিচেই তারা থাকেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার নিচেই একটি বিশাল আকৃতির গোপন সুড়ঙ্গ রয়েছে। চলুন দর্শক এই গোপন সুড়ঙ্গটি আপনাদেরকে দেখাই। তবে কি আছে এই গোপন সুড়ঙ্গের সেসব বিষয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো। এই জায়গাতেই আসলে গোপন সুড়ঙ্গটি, আমার হাতের ঠিক পাশেই এই গোপন সুড়ঙ্গ যেখান থেকে মানুষজন উঠছে এবং নামছে সেটি আপনাদেরকে দেখাবো। চলুন আমি এর আগে জানিয়ে রাখতে চাই যে গোপন সুড়ঙ্গটি আসলে খুব সিক্রেট ভাবেই কিন্তু এখানে থাকে এবং এখানে মানুষজন আসা যাওয়া করে। এটা আমাদের এখানে কাজ করে প্রায় 15 জন। তারপরে তারা বিজয় সরণি কাজ করে, বিজয় সরণি ফাউন্টেনও আমরা কাজ করি, এখানে কাজ করি। অলওয়েজ পরিষ্কার রাখা, অলওয়েজ ঘাস কাটা, গ্রাস কাটিং, ক্যানা কাটিং এবং ঝর্ণা রানিং রাখা 24 ঘন্টা, মানে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত এই ঝর্ণাটা রানিং থাকে। কিভাবে রানিং রাখা যায় সেটার জন্য আমার এমডি সবসময় উনি এটার প্রতি খুব কেয়ারফুল। আমাদের মোটর একটু ডিস্টার্ব দেখা দিয়েছে, মোটর সঙ্গে সঙ্গে একটা মোটর রিপ্লেস করে ওই মোটরটা চালু করতেছে। এখন আবার আমরা মোটরে কাজ করব, এই কাজ করব আফটার এই ফিনিশিং ওয়ার্ক, তারপরে কাজ করব। তে মনে করেন আমরা তো এখানে শুধু না, আমরা ঢাকা সিটির মধ্যে আমরা গুলশান 2 প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের মিডিয়ানটা, তারপরে বিজয় সরণি, তারপরে হলো যে আপনার কারণ বাজার গোল চত্বর, এই সবগুলি আমরা করে থাকি। এবং এটা নিজের অর্থায়নে, নিজস্ব, আমাদের কোম্পানির নিজস্ব টাকায়, এটা অন্য কেউ টাকা কোনো ফাইন্যান্স করে না, আমার এমডি নিজস্ব অর্থায়নে এটা করে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসলে আমরা তখন 2-3 দিন নাইট করতে হয়, মানে একদম খুব ব্যস্ত থাকতে হয় এবং প্রতিটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, কালার করা, সব কিছু আমরা করে থাকি। এই যে কিছুদিন আগে মোদি আসলো তারপর চলে গেল, এটার জন্য আমরা লাইটিং এবং অন্যান্য কাজ করেছিলাম এবং সবসময় আমরা করি এটা। বিভিন্ন দিবসে, যেরকম মনে স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর, অন্যান্য সময় 21শে ফেব্রুয়ারি, এগুলি যখন যে শোকের জিনিস এবং আনন্দের জিনিস আমরা যে করছি এই সময়, এটা আমরা করে থাকি অলওয়েজ এবং অনেক দিন যাবৎ করতেছি।